আমার আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায়। জাহান্নামের আযাবে কেউ যেতে চান? জাহান্নামে কেউ যেতে চান? আমরা তো দূরের কথা, যারা এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের নিচে আসে নাই, তারা কি কেউ জাহান্নামে যেতে চায়? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি দোকানের সামনে, চায়ের দোকানে, পানের দোকানে অথবা বাজারে ঘোরাফেরা করছো, ঘটনা কি? তুমি কি জাহান্নামে যেতে চাও? তারা কি বলবে? বলবে না, আমরা জাহান্নামে যেতে চাই না। শুধু কি তাই, অলরেডি অনেকে হামজা হয়ে লেপ অথবা কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়েছে, শুয়ে পড়েছে হামজা হয়ে। হামজা হয়ে কেন বললাম? শীতকালে মানুষ আলিফ হয়, ঘুমানোর সময় না হামজা হয়। আলিফ কি লম্বা না গোল? লম্বা। যাদের জ্ঞান আছে তারা একটু বলেন, আলিফ লম্বা না গোল? লম্বা। আচ্ছা, হামজা গোল। আচ্ছা, শীতকালে যখন আমরা শুয়ে পড়ি তখন হামজা হয় না আলিফ হয়? যারা হামজা হয়ে শুয়ে পড়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি জাহান্নামে যেতে চান, তারা কি বলবে? তারা বলবে না, আমরা জাহান্নামে যেতে চাই না। মুসলমান তো দূরের কথা, আপনাদের এলাকায় হিন্দু এলাকা আছে, হিন্দু ভাইদেরকে ধরে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি জাহান্নামে যেতে চান, তারা তাদের ভাষায় জবাব দেবে, আমরা স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। তার মানে তাদেরও টার্গেট জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। কথা ঠিক কিনা বলে? আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকটা মানুষ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আর আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায়টা কি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই দুইটি আয়াতে কারিমার ভিতরে তথ্য জানায় দিয়েছে। কর্মসূচি দুইটা, আমল দুইটা, শর্ত দুইটা। দুইটা শর্ত, দুইটা কর্মসূচি বাস্তব জীবনে মেনে নিতে পারলেই জাহান্নামের আযাব আপনার, আমার, আমাদের প্রত্যেকের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমা রাখেন, কালকে বলেন। দুইটা মাত্র কর্মসূচি, দুইটা মাত্র আমল যদি আমরা মেনে নিতে পারি, শুধু জাহান্নামের আযাব হারাম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, কোন দলের পক্ষে বলার জন্য আসি নাই, কোন দলের বিপক্ষেও বলার জন্য আসি নাই। কোরআনুল কারীম থেকে দুইটা মাত্র কর্মসূচি জানায়া দিতে এসেছি। দুইটা কর্মসূচি আমরা যদি মেনে নিতে পারি, জাহান্নামের আযাব হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দুইটা কর্মসূচি না শুনে কারা কারা যাবেন? হাত তুলে দেখান। কেউ যাবে না? মাশাআল্লাহ। এই দুইটা কর্মসূচি লম্বা আলোচনা করব না। কি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভাই, আমি আপনাদের বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। এই দুটা আয়াতে কারিমা আজ থেকে 3 বছর আগে তেলাওয়াত করেছিলাম বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালী উপজেলায় 7 দিন ব্যাপী মাহফিলে। 7 দিন মাহফিল করবার পর শেষের দিন এসে আমাকে বলতে হলো, আলোচনার শেষ করতে পারলাম না এই দুইটা আয়াত থেকে। পরের বার আবার দাওয়াত দিল, আবার শুরু করলাম এই দুইটা আয়াতে কারিমা থেকে আলোচনা। আবার শেষের দিকে এসে বলতে হলো, আমি আলোচনা শেষ করতে পারলাম। আল্লাহু আকবার। যে ব্যক্তি আনোয়ারুল ইসলামের কৃতিত্ব নয়, এটি কোরআনের ফজিলত, এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। অন্তত 1 ঘন্টা করজোরে অনুরোধ করছি, যত কষ্ট হোক এখন থেকে 1 ঘন্টা আপনি দিন। কত ঘন্টা জীবনে শেষ করেছেন, অপচয় নষ্ট করেছেন, 1 ঘন্টা মাত্র দিন, আপনার সামনের পথটা প্রশস্ত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পথটা উন্মুক্ত হয়ে যাবে, জাহান্নামের পথটা আপনার জন্য একদম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন শেষ পর্যন্ত থাকতে? দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। আয় আল্লাহ, সকলকে মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আমিন। আর হাত নামান প্রিয় ভাইয়ের আমার। আলোচনা কেবল শুরু করছি। প্রিয় ভাইয়ের আমার, 10 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা তিজারার কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যা করলে তোমরা কঠিন আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা বার, বিষয়বস্তুটা আমি দাঁড় করাই নাই, আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। আমি কি এমন একটা তিজারার কথা বলবো যা করলে তোমরা কঠিন আযাব থেকে বেঁচে যাবে? আল্লাহ তাআলা পরে দুইটা কর্মসূচি দিলেন। 1 নম্বর কর্মসূচি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। প্রিয় ভাইরা আমার, দুইটা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। বুঝে থাকলে, মনোযোগ যদি দিয়ে থাকেন তাহলে বলবেন, মনোযোগ যদি না দিয়ে থাকেন তাহলে মুখ খোলার দরকার নেই। 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাদেরকে সম্বোধন করেছেন? কাফিরদেরকে, ফাসিকদেরকে, মুনাফিকদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। 10 নম্বর আয়াতে কারিমায় সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। 11 নম্বর আয়াতের শুরুতে 1 নম্বর কর্মসূচি দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে ঈমান আনতে বলবেন কেন? তাও আবার 1 নম্বর। তারা ঈমান এনেছে বিধায় তো তারা মুমিন, তারা ঈমানদার। ঈমান আনছে বিদায় মুমিন, তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ কেন ঈমান আনতে বলবেন? আল্লাহ তাআলার বলা উচিত ছিল, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলার বলা উচিত ছিল, ইয়া আইয়ুহাল ফাসিকুন, হে ফাসিকেরা তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলার বলা উচিত ছিল, ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকেরা তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলার বলা উচিত ছিল, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকেরা তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা অন্য কোন সম্প্রদায়কে সম্বোধন করলেন না, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। 1 নম্বর কর্মসূচি হলো এটি। ঈমানদারদেরকে সম্বোধন করে ঈমান আনতে বললেন কেন? বলেন তো, রহস্য আছে না নাই? কারণ আছে না নাই? আপনি যখন বাড়িতে কোরআনুল কারীম নিয়ে বসে পড়বেন, সরল অনুবাদওয়ালা কোরআন নিয়ে বসে পড়বেন, তখন আপনার প্যাঁচ লেগে যাবে, ঈমানদারদেরকে কেন ঈমান আনতে বলবেন? এই প্যাঁচ খোলার ক্ষমতা আপনার বাড়িতে একার নাই। এই জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে। এই জন্য তো মাঝে মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে হবে। আলোচনা করতে যাবেন, কোরআন থেকে প্যাঁচ লেগে যাবে। এই প্যাঁচ খুলে দেওয়ার নাম তাফসীর। আবরণ আছে, আবরণ তুলে দেওয়ার নাম তাফসীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এক শ্রেণীর মানুষ ইসালে সব মাহফিল দেখলে মন খারাপ করে না, সমালোচনা করে না, হালকায় জিকিরের মাহফিলের সমালোচনা করে না, ওয়াজ মাহফিল
সমালোচনা করে না। তাফসিরুল কোরআন মাহফিল দেখলেই শরীরের মধ্যে অ্যালার্জি উঠে যায়, কারণ ওর চরিত্র জাতির কাছে উন্মোচিত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত মা ও বোনেরা আমার, গভীর মনোযোগ চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমা অর্থাৎ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সম্বোধন করলেন ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে সম্বোধন করে ঈমান আনতে বললেন। পরের আয়াতেও আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনায়ন করো। একই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন এই আয়াতে কারিমার ভিতরেও। তার মানে হলো এই আয়াত দ্বারা কোন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন? এবার মুফাসসিরিনে কেরাম দুইটা অভিমত ব্যক্ত করেছেন। বলেন ভাইরা, কয়টা অভিমত? এক নম্বর অভিমত হলো এই আয়াতে কারিমা দ্বারা দুর্বল ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, যাদের ঈমান নরবর ঈমান অথবা কসুর পাতার পানির মতো ঈমান। কসুর পাতার পানির উপরে, কসুর পাতার উপরে যদি পানি দেওয়া হয়, ওই আছে ওই নাই। কথা বলেন, কথা বলেন। এই দুর্বল ঈমানদারদের সম্বোধন করেছেন। এটা এক নম্বর অভিমত। দুই নম্বর অভিমত মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানিত ভাইয়েরা আমার, আর একটা অভিমত হলো এই আয়াতে কারিমা দ্বারা মুনাফিক যারা তাদেরকে সম্বোধন করেছেন। মুনাফিকদের চরিত্র আমার আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন। মুনাফিকরা দেখতে মুমিনের মতো হয়, ঈমানদারের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল বাকারার একদম শুরুতে 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালের প্রতি ঈমান এনেছি, ঈমানদারের দাবিদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরা যতই ঈমানদারের দাবিদার বলুক না কেন, যতই আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমানের দাবি করুক না কেন, এরা ঈমানদার না। এরা দেখতে ঈমানদারের মতো, আসলে ঈমানদার না, এরা টাটকা মুনাফিক। আছে না নাই? ঈমানদাররা দেখতে, মুনাফিকরা দেখতে ঈমানদারের মতো হয়। দেখতে ঈমানদারের মতো হলে ঈমানদার বলা যায় না। ভারতের নরেন্দ্র মোদি যে বড় পাগড়ি বাঁধে, যত বড় লম্বা দাড়ি, যে জুব্বা পরে, মনে হয় এটা ফার্স্ট ক্লাস ঈমানদার। কাবা শরীফের ইমাম, আসলে কি সেই ঈমানদার? হ্যাঁ, যত শয়তান আছে গোটা পৃথিবীতে, তার মধ্যে অন্যতম বড় শয়তানের নাম নরেন্দ্র মোদি। কথা ঠিক কিনা বলেন দাদা বাবুরা? লাভ হবে না, লাভ হবে না। যতই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদের বিজয়কে ঠেকাতে পারবে না।
মুসলমানদের বিজয় আমেরিকার ঠেকানো নাই, ঠেকানোর ক্ষমতা নাই, ভারতের নাই, চীনের নাই। মুসলমানদের বিজয় যদি দেয়, আমার আল্লাহ মুসলমানদের বিজয় দেবে। এই বিজয়কে ঠেকানোর পৃথিবীতে কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ চাই। মুনাফিকরা দেখতেন ইমানদারের মতো, ইমানদার বলা যায় না। দেখতে মুমিনের মতো হলেই ইমানদার হওয়া যাবে না। আল্লাহ বলেছেন, বক্তব্য আমার না। এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। গভীর মনোযোগ চাই ভাইয়ের আমার। আমি যখন ক্লাস 3-তে পড়তাম, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। অনেকের জীবনে এই উদাহরণটা মিলে যাবে। আমার হয় ঘোরা হয়, রাস্তা একটু বেশি হয়, আর দোলাবাড়ির মাছ দিয়ে, ক্ষেতবাড়ির মাছ দিয়ে যদি আসি তাহলে খুব তাড়াতাড়ি হয়। স্কুল ছুটির পরে তো ক্ষুধার্ত, ক্লাস 3-র স্টুডেন্ট, তো যত সহজ পথ তত আমাদের জন্য হ্যাঁ ভালো হয়, তাই না? আমি দোলাবাড়ির মাছ দিয়ে আসা শুরু করেছি। আগে তো দোলাবাড়ির মাল্লি মোটা মোটা ছিল না? এখন কি মোটা মোটা মাল্লি আছে? দিন যতই যায় ততই ফুলসেরাতের রাস্তা হয়। কথা ঠিক না? হ্যাঁ। হায় রে ইমানদার, কি ইমানের বহর! মসজিদে গিয়া ইমানদারের বহর দেখায়। সব জায়গায় ইমানদারের বহর। অনেক সময় বলে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। নাই 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 নাই, কিন্তু ওই মাল্লি যখন কাটে, আলকেস, আমার রংপুর গঙ্গাচড়ার ভাষা, আলকেস যখন কাটে, মাল্লি যখন কাটে, তখন কয় নম্বরের ইমানদার সেটার প্রমাণ পাওয়া যায়। গাড়ি নেওয়ার সময় একটু কম করে না। কথা ঠিক কিনা বলেন? দিন যতই যায় ততই মাল্লি চিকন হয়। আগে মোটা মোটা মাল্লি ছিল, আস্তেছি মাল্লি দিয়া। খেয়াল করলাম ধানবাড়িতে কোনো পানি নাই, একটা নিচা জায়গা, এক পর্যায়ে দেখলাম ছোট্ট একটা গর্ত, নিচা জায়গায় অল্প না পানি। ভালো করে খেয়াল করে দেখি, সর্বনাশ, পানি তো না, শুধু মাছ আর মাছ। মাছের লোভ আমারও আছে, আপনাদের নাই? আপনাদেরও আছে? এখনো আমার মাছের লোভ আছে প্রিয় ভাইরা। যাই হোক, মাছের লোভ সামলাতে পারলাম না, কিন্তু ফেলাই তো নাই, বদনা তো নাই। এখন বাড়ি যদি যাই, অন্য কেউ এসে যদি দেখে ফেলে, তাহলে আমার আগে দখল ধরবে, ধরে নিয়ে যাবে মাছ। চিন্তা করলাম, বুদ্ধি খাটাইলাম। ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এক রোলের স্টুডেন্ট, একেবারে খুব চালাক না, একেবারে সাদাও না, বোঝেন নাই, মাঝামাঝি। সেখানে উপস্থিত বুদ্ধি খাটালাম যে বইগুলো মাল্লিতে রাখি, আর গায়ে যে ছিল শার্ট, পরনে ছিল প্যান্ট, তাও আবার হাফ প্যান্ট, ফুল প্যান্টও না। শার্টটা খুলে নিলাম, সাইজ করে নিলাম। নেওয়ার পরে বইগুলো মাল্লিতে রাখার পরে মাছ ধরি আর শার্টের মধ্যখানে রাখি। মাঝে মধ্যে চেক করতাম মাছগুলো কি মাছ। প্রায়গুলো টাকি মাছের বাচ্চা, ষাটি মাছ, গড়াই মাছ, চেনেন আপনারা? প্রায়গুলো টাকি মাছ, ষাটি মাছের বাচ্চা। মনে কি আনন্দ! ধরা যখন শেষ, ভালো করে একটা মোচড় দিলাম, মোচড় দিয়ে একটা ঘেটো দেওয়ার পরে অনুমান করলাম কেজি 3 হবে। কয় কেজি? সবাই মিলে বলেন। হাসির জন্য বলি নাই, বিনোদন দেওয়ার জন্য বলি নাই, এখান থেকে একটা শিক্ষা বের করার জন্য বলেছি প্রিয় ভাইয়ের আমার। মনের আনন্দে বাড়িতে দিলাম দৌড়। বাড়িতে গিয়ে মাকে ডাকলাম, মা! মা চট করে বেরিয়ে আসছে। চট শব্দটা ওই যে আপার কাছ থেকেই শিখেছি। চট করে ঢুকে পড়বে, এই আশা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। মা এবার বাড়ির থেকে বের হয়ে এসে বলছে, বাবা হয়েছে কি? বললাম যে মা দেখো কতগুলো মাছ নিয়ে আসছি। মা এবার শার্টের বাঁধন খুলতেছে, হাসতেছে আর খুলতেছে। খোলার পরে একটু দেখলো, দেখার পরে হাত যত দূর উপরে উঠছে, কেজি 3 ওজনের একটা থাপ্পড় আমার গালে লাগাই দিছে। আমি তো কান্না শুরু করি। বোঝেন না?
মায়ের আমি খেয়েছি শৈশবকালে, আপনারা খান নাই, তাই বলে মায়ের প্রতি অভিযোগ নাই। আমার মায়ের প্রতি আমার অভিযোগ নয়। আমার মা আমার জীবনের প্রথম শিক্ষিকা। আপনার জীবনে তো আপনার মা প্রথম শিক্ষিকা। কথা বলেন ঠিক কিনা? আপনার মায়ের কাছ থেকে শৈশব কালে সর্বপ্রথম শিখেছেন মা ডাকটি, বাবা ডাকটি, নানা ডাকটি। আমিও শিখেছি। মা সেদিন একটা কেজি 3 ওজনের থাপ্পড় লাগায় দেওয়ার পরে আর একটি শিক্ষা দিল, প্রাণের ভাইরা, মায়ের প্রতি অভিযোগ নয়, বরং মা আমার কলিজা। আপনাদের হয় কিনা? প্রাণের মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না। কত আদর করছো মা গো বুকেতে লইয়া, কত আদর করছো মা গো বুকেতে লইয়া। সেই কথা যদি মনে হয় মা হৃদয় যায় ফাটিয়া। প্রাণের মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত মা বোনের আমার, গভীর মনোযোগ চাই। মা এবার মাছ দেওয়ার পরে আমাকে ডাকছে, বাজান, যেগুলো তুমি টাকি মাছের বাচ্চা মনে করে ধরে নিয়ে আসছো, মাছ মনে করে ধরে নিয়ে আসছো, আসলে টাকি মাছের বাচ্চা না, দেখতে টাকি মাছের বাচ্চার মতো, আসলে এগুলো টাকি মাছের বাচ্চা না, এগুলো হলো ব্যাঙের বাচ্চা। বলেন তো দেখতে কেমন? বলেন না, বলেন। দেখতে টাকি মাছের বাচ্চার মতো। এই ঘটনা আমার জীবনে ঘটেছে না? আপনার জীবনেও ঘটেছে? আপনার জীবনেও ঘটেছে। সম্মানিত ভাইয়ের আমার, মায়ের কাছ থেকে সেদিন টাকি মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চার মধ্যে তফাৎটা শিখে নিলাম। প্রাণের ভাইরা, প্রাণের বন্ধুগণ, দেখতে টাকি মাছের বাচ্চার মতো হলে টাকি মাছের বাচ্চা হয় না, ঠিক দেখতে মুমিনের মতো হলেই মুমিন হয় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের ভিতরে জানায় দিয়েছেন, দেখতে মুমিনের মতো হতে পারে, আল্লাহর প্রতি ঈমানের কথা বলতে পারে, পরকালের প্রতি ঈমানের কথা বলতে পারে, এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়, এরা টাটকা মুনাফিক। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, একটি অভিমত হলো দুর্বল ঈমানদারদেরকে আমার আল্লাহ সম্বোধন করেছেন, আর একটি অভিমত হলো মুনাফিকদেরকে সম্বোধন করে বলেছেন, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই ঈমান দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। জান্নাতে যেতে হলে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, যেমনি সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে ঈমান এনেছিল একটু খেয়াল করুন। লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে একজন মাত্র সাহাবীর উদাহরণ দেই ভাইয়েরা আমার, ভালো করে কাল লাগান, সংক্ষেপ করে দিলাম, একদম সংক্ষিপ্ত একজন সাহাবীর উদাহরণ পেশ করছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জালিল কদর সাহাবী, আল্লাহর নবীর সামনে গিয়ে বলেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাপদাদার ধর্মে এতদিন থেকে ভুল করেছি, সর্বশেষ আমার বদধর্ম হয়েছে, আমি অনুধাবন করতে পেরেছি, আমি রং রাস্তায় রয়েছি, আমার পথ সঠিক নয়, জাহান্নামের পথ। আপনি আমারে কালিমা পড়ায় দিয়া মুসলমান বানায়া দেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এমন কথা নবীজির সামনে বলার সাথে সাথে নবীজি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, সংবাদটি সঙ্গে সঙ্গে আবু জাহেলের কানে পৌঁছে গেল, আবু জাহেলের কাছে পৌঁছে গেল। আবু জাহেল জানতে পারলো আম্মার বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, আবু জাহেলের ধর্ম ত্যাগ করেছে, আবু জাহেলের দল ত্যাগ করেছে, মুহাম্মাদের দলভুক্ত হয়েছে, কালিমার মালা পরিধান করেছে, কালিমার মালা পড়েছে, ইমানদার হয়েছে, মুমিন হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আবু জাহেল এটা মেনে নিতে পারছেন না। আবু জাহেল এবার ডাক দিয়ে বলেন, ও আমার দলের নেতা কর্মীরা, যাও যাও আম্মারকে ধরে নিয়ে আসো। তদানীন্তন সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিল আবু জাহেল। পুলিশ তদানীন্তন সময়ের পুলিশদেরকে ডাক দিয়ে বলেন, হে পুলিশের কর্মকর্তা কর্মচারীরা, যাও আম্মারকে ধরে নিয়ে আসো। তদানীন্তন সময়ে সেনাবাহিনীতে যারা চাকরি করত তাদেরকে নির্দেশ দিল, যাও কোথায় পাও আম্মারকে ধরে নিয়ে আসো। অপরাধ কি? অপরাধ কি? কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, এইটাই হলো মূল অপরাধ। সম্মানিত ভাইয়েরা আমার, নব্য আবু জাহেলেরা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির উপরে জুলুম আর নির্যাতন করেছে, এটা নতুন ইতিহাস নয়। আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, মুজাহিদকে ফাঁসি দিয়েছে, শহীদ করে দিয়েছে, এটা নতুন ইতিহাস নয়। এর আগেও ছিল, আবু জাহেলের জমানায়ও ছিল। সম্মানিত ভাইয়ের আমার, অতীতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, এর তার আগে ফেরাউন, নমরুদ, সাদ্দাতরা ব্যর্থ হয়েছে। দুই একজনের ফাঁসি কার্যকর করে 2-4 জনকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে ইসলাম নির্মূল করতে পারে না। বর্তমান দুনিয়ার নব্য আবু জাহেলরা, নব্য ফেরাউনেরা, নব্য নমরুদেরা ইসলাম নির্মূল করতে পারবে না। বলেন পারবে? 2-1 জনের ফাঁসি দিয়েছে, তাতে কি ইসলামের জোয়ার কমেছে না বেড়েছে? এবার পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আর্মি বাহিনীকে নির্দেশ দেওয়া হলো, দলের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হলো, যাও ধরে নিয়ে আসো। আম্মারকে এবার ধরে নিয়ে আসা হলো। আম্মারকে ধরে নিয়ে আসার পর 2টা হাত আবু জাহেল বাঁধার নির্দেশ দিল, 2টা হাত রশি দিয়ে বেঁধে দিল। অপরাধ কি? বলেন? মুসলমান হওয়া। অপরাধ হলো মুমিন হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া। 2টা হাত বেঁধে দেওয়া হলো, 2টা পায়ে 2টা রশি বেঁধে দেওয়া হলো। কয়টা রশির? অপর 2টা মাথা 2টা উটের গলায় বেঁধে দেওয়া হলো। একটা রশি দিয়ে এক মাথা দিয়ে একটা পা বেঁধে দেওয়া হয়েছে, অপর আর একটা মাথা আছে না নাই? এই মাথা দিয়ে উটের গলায় বেঁধে দেওয়া হলো। এদিকে একটা পায়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো, অপর মাথা উটের গলায় বেঁধে দেওয়া হলো। মাঝখানে দাঁড় করানো হলো আম্মার ইবনে ইয়াসিরকে। 2 দিকে 2টা উট দাঁড় করানো, 2টা হাত বেঁধে দেওয়া। এবার আবু জাহেল সামনের দিকে এসে বলছেন, আম্মার, শুনেছি তুমি নাকি ঈমান এনেছো, শুনেছি তুমি নাকি মুমিন হয়েছো, শুনেছি তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলভুক্ত হয়েছো। আমার প্রিয় ভাইয়েরা, আমরা হইলে এই সময় ফতোয়া দিয়ে দিতাম, জীবন বাঁচার কারণে মিথ্যা কথা কওয়া যায়, ফতোয়া দিতাম না, এটা দিয়ে বাঁচতে চাইতাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বললেন না,
তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন, হ্যাঁ যা শুনেছ তা সত্য। তার মানে হলো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দলভুক্ত হয়েছি। তার মানে হলো আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দিয়ে মুমিন হয়েছি। আবু জাহেল এবার ডাক দিয়ে বলেন, আম্মার, ঘোষণা যখন তুমি কালিমার দিয়েছ, এখন তোমার সামনে দুইটা পথ খোলা। এক নম্বর পথ হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল ছেড়ে দেওয়া লাগবে, অর্থাৎ ইমানের মালা খুলে ফেলা লাগবে, ইমানের পথটা ছেড়ে দেওয়া লাগবে। এটা এক নম্বর পথ। দুই নম্বর পথ হলো যদি ছেড়ে না দাও, দুই দিকে দুইটা উট দাঁড় করানো, দুইটা উট দুই দিকে তাড়া করায় দেওয়া হবে, মাঝখান দিয়ে ছিঁড়ে দুই টুকরা হয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। বলো দুই টুকরা হবে নাকি ইমানের পথ ছেড়ে দিবে? তিনি দায়িত্বহীন কণ্ঠে বললেন, আবু জাহেল, ও আবু জাহেল, আমার দুই টুকরা করার ভয় দেখাও না, দুই টুকরা করার ভয় আমারে দেখাও না। আমাকে যদি অসংখ্য টুকরাও করে ফেলো, একবার যখন কালিমার মালা পরিধান করেছি, একবার যখন মুহাম্মাদের দলভুক্ত হয়েছি, একবার যখন ইমানের স্বাদ পেয়েছি, আমাকে অসংখ্য টুকরাও যদি করে ফেলো, এই ইমানের পথ থেকে চুল পরিমাণ দূরে সরতে পারবো না। জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আর সময় ক্ষেপণ করলো না আবু জাহেল, নির্দেশ দিয়ে দিল, দাও দুই দিকে দুইটা উট তাড়া করায় দাও। দুইটা উট দুই দিকে তাড়া করায় দেওয়া হলো, মাঝখানে ছিঁড়ে দুই টুকরা হয়ে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে ছিঁড়ে দুই টুকরা হয়ে শাহাদাতের নজরানা পেশ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়ের আমার, দুই টুকরা হয়ে আল্লাহর বান্দা চলে গেল, কিন্তু আবু জাহেলের কাছে মাথা নত করলো না, ইমানের পথ ছেড়ে দিল না। এই হলো সাহাবায়ে কেরামের ঈমান। বলেন তো, ওই ঈমান মিলাতে হবে সাহাবায়ে কেরামের মতো কিনা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ঈমানকে মিলাতে হবে সাহাবায়ে কেরামের সাথে। যদি জান্নাতে যেতে হয়, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কয়জন সাহাবীর উদাহরণ দেব? লক্ষ লক্ষ সাহাবীর ঈমানের উদাহরণ তো একদিনে দেওয়া সম্ভব না। হযরত বেলালের ইতিহাস কার জানা না আছে? হযরত বেলাল নির্যাতনের স্ট্রেম রোলার সহ্য করেছে, ঈমানের পথ ছেড়ে দেন নাই। মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছে, ঈমানের পথ ছেড়ে দেন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন উৎসর্গ করেছে, নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছে, ঈমানের পথ ছেড়ে দেন নাই। ইমাম আবু হানিফা ঈমান ছেড়ে দেন নাই, নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছে। মুস্তাহিদগণ এভাবে নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছে, ঈমানের পথ ছেড়ে দেন নাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কেননা আপনার জীবনের থেকে ঈমানের দাম বেশি, জীবনের থেকে, স্ত্রীর থেকে ঈমানের দাম বেশি, বাবা মায়ের থেকে ঈমানের দাম বেশি, সন্তানাদির থেকে ঈমানের দাম বেশি, সম্পদের থেকে ঈমানের দাম বেশি। সব কিছু হারা হলে চলবে, ঈমান হারা হলে চলবে না। কথা বলেন, কথা বলেন। ঈমান হারা হলে জাহান্নামে যাওয়া লাগবে,
ঈমান হারা হয়ে গেলে জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। একটা মাত্র কর্মসূচি আলোচনা করছি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, উঠাউটি করবেন না, আর লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম। প্রাণের ভাইরা, প্রাণের বন্ধুগণ, মা বোনেরা, জীবন দিতে পারি, ঈমান ছেড়ে দিতে পারি না। ছেড়ে দিবেন তো জাহান্নামী হবেন, ঈমান ছেড়ে দিবেন তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে ঈমানের গুরুত্ব দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে বাজার ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, দুইটা কর্মসূচির কথা বললেন। এক নম্বর হলো ঈমান আনয়ন করবে, দুই নম্বর হলো আমলে সালেহ করবে। দুইটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেডি হয়ে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? ছেড়ে দিব? বন্ধ করব? এই যে দুই একজন উঠছে ভাই, কিভাবে মানসিকতা ঠিক থাকে? একটু আমি প্রসঙ্গের বাইরে যাই না, একটু ধৈর্য ধরুন। আমি বলেছি এই দুইটা কর্মসূচি নিয়ে যা, বেশি আর শোনার দরকার নাই। দুইটা কর্মসূচি আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিতে পারে, দুইটা কর্মসূচি আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আমার প্রিয় ভাইরা, ধৈর্য সহকারে বসুন। আর একটা কর্মসূচি শুনবেন না? শুনবেন না? আর একটা কর্মসূচি শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা বার জোরে বলেন। শয়তান এসে ঘুতা দিচ্ছে কিছু যুবককে, উঠ তাড়াতাড়ি উঠ, ঘুতা দিয়ে তুলে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। তাহলে জীবনের থেকে ঈমানের দাম, বলেন বলেন, ঈমানের দাম বেশি। এই ঈমানটা হওয়া লাগবে ভেজাল মুক্ত নাকি যুক্ত? ঈমান ভেজাল মুক্ত হওয়া লাগবে। বলবেন ঈমানের মাঝে ভেজাল? জি, ঈমানের মাঝে ভেজাল। দুই একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। বলবো? সব জায়গায় ভেজাল, হাটে ভেজাল, মাঠে ভেজাল, ঘাটে ভেজাল, রাজপথে ভেজাল নাই? মসজিদেও ভেজাল, তাফসীর মাহফিলেও, প্রত্যেক জায়গায় ভেজাল। এই জন্য এক যুবক, আপনাদের এলাকার যুবক, কিপুর কাশীপুর, এটা কাশীপুর, এই কাশীপুরের এক যুবক নিয়ত করছে, আমি আর এই ভেজাল্লা দুনিয়ায় থাকতে চাই না। এবার কাশীপুর বাজার আছে নাকি? কাশীপুর বাজারে গেছে। কাশীপুর বাজারে গিয়ে বিষের বোতল কিনে আনছে। কিসের বোতল? বিষের বোতল নিয়ে এসে খাইছে। ভেজাল্লা দুনিয়ায় আর থাকতে চাই না এই মনে করে আত্মহত্যা করে মরবো, তবু ভেজাল্লা দুনিয়ায় থাকবো না। এবার বিষ খেয়ে, এবার এলাকার লোকজন এসে গু আর গোবর খাওয়ায় দিয়া সুস্থ করেছে। বিষ খাওয়ার প্রথম ঔষধ গু। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? তার মানে পায়খানা। বুঝে সুঝে খাইয়েন। এবার সুস্থ হয়ে গেছে। তো এই ভেজাল্লা দুনিয়া থাকতে চাই না বলে বিষ নিয়ে এসে খাইলাম মরার জন্য। মরা আমার হলো না, তার মানে বিষের মাঝেও ভেজাল। এবার আবার কাশীপুর বাজারে গেছে। বিষ খেয়ে যখন মরা হলো না, রশি দিয়ে, রশি গলায় দিয়ে মরতে চায়, রশি নিয়ে এসছে, গলায় ঝুলাই দিয়েছে। যখন পা ছেড়ে দিয়েছে, রশি ছিঁড়ে পড়ে গেছে। কয় রশির মাঝেও ভেজাল। এরপরে এই যুবক বিশ্ব রোডে চলে গেছে। বিষ নিয়ে এসে খাইলাম, মরলাম না, ভেজাল। রশি নিয়ে আসলাম, ছিঁড়ে পড়ে গেলাম, রশির মাঝে ভেজাল। সুতরাং এবার বিশ্ব রোডে ট্রাক আর বাসের নিচে মাথা দিয়ে মরতে চায়। এবার শুয়ে পড়ছে। আর এক যুবক ডাকে বলছে, এই যুবক, ঘটনা কি? তুমি বিশ্ব রোডে শুয়ে কে? কয় বিষ নিয়ে আসছি, খাইছি, মরি নাই। ফাঁসি ঝুলাই দিছি, মরি নাই, ছিঁড়ে পড়ে গেছি, এগুলো তো ভেজাল। এই জন্য বিশ্ব রোডে শুয়ে পড়ছি। বাস আর ট্রাকের নিচে মাথা দিয়ে মরতে চাই।
কয় এইখানেও তোমার মরা হবে না, 1 সপ্তাহ হরতাল অবরোধ, কোনো বাস ট্রাক আসবে না। কয় এখানেও ভেজাল। সর্বশেষ গবেষণা আমি করতে করতে শেষ মুহূর্ত বের করলাম, ইমানদারের ইমানের মাঝেও ভেজাল ঢুকে পড়েছে। নাই নাই উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন, ধরায় দেই। আরে তাফসীর মাহফিল মানে তো ল্যাংটা করা, একটু ল্যাংটা করে দেই, এই ধরা পড়বে এক শ্রেণীর মানুষ। ধরায় দেই, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আছে আপনাদের এলাকায় আছে, আছে এগুলো এদিকেও আছে। হায় হায় হায়, তাহলে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার থেকে। আচ্ছা বাবা কিছু দেওয়ার ক্ষমতা রাখে, দেয় কে আর বলে কার কথা? তাহলে ইমানের মাঝে ভেজাল নাই। আরে যদি বলতে হয়, যদি প্রকৃত ইমানদার হয় তাহলে এভাবে বলবে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে লা ইলাহা। কথা ঠিক কিনা বলেন? এভাবে বলা উচিত। আরে কয়েকদিন আগে ইউটিউবে ফেসবুক পেজেও দেখলাম এক মুরব্বী নাচতেছে আর এক যুবক তবলা বাজাচ্ছে আর এক মুরব্বী টানতেছে, হ্যাঁ, আর একজন ঢোল বাজাচ্ছে আর ডান্স করতেছে, নাচতেছে আর বলতেছে, কে রহমান কাতিবিন রোজা হাসরের দিন, কে রহমান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম তালা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম পাগলা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন তো ইমানের মাঝে ভেজাল আছে না? কিয়ামতের মাঠে এমন কথা বলে কি পার পাওয়া যাবে? কোন বাবার দোহাই দিয়ে কি পার পাওয়া যাবে? কোন নেতার দোহাই দিয়ে কি পার পাওয়া যাবে? এই যে ইমানের মাঝে ভেজাল। আর কয়টা উদাহরণ দেব। বরিশাল বিভাগে ওয়াজ করার জন্য গেলাম ভাই, কেবল প্যান্ডেলের কাছে গিয়ে পা নামায় দিয়েছি, প্যান্ডেলের মাইক থেকে আমার কানে একটা গানের কলি পৌঁছে গেল। হায়রে সর্বনাশ, ইমান নষ্ট করা গান। আল্লাহ নাইও 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 রে। বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, আমি তো অবাক হয়ে গেলাম, কোন এলাকায় আসলাম যেখানে আল্লাহ নাই। আমার কানে পৌঁছে গেল আল্লাহ নাই। আমি এখন চিন্তা করলাম, হারে সর্বনাশ, যেখানে আল্লাহ নাই সেখানে আমার বাস চলে কেমন? ড্রাইভারকে বললাম, ভাই গাড়ি ঘুরা রংপুরের উদ্দেশ্যে আবার ব্যাক করা লাগবে। কে কই যে শুনিস নাই আল্লাহ নাই? আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন। তো যেখানে আল্লাহ নাই সেখানে তো ওয়াজ চলবে না আমার, কারণ আল্লাহ রসুলের ওয়াজ ছাড়া আমি কিচ্ছু জানি না। যা বলি সব আল্লাহর পক্ষে যায়, রসুলুল্লাহর পক্ষে যায়, ইসলামের পক্ষে যায়। কথা ঠিক কিনা বলেন? আগে যদি জানতাম তাহলে তো দাওয়াত নিতাম না। না জেনে ফোনে দাওয়াত নিয়ে চলে আসছি, দেখো কি অবস্থা, এখানে আল্লাহ নাই। এবার ড্রাইভার একটু চালাক চতুর্থ আমাকে একটু পরামর্শ দিল, হুজুর আমার কেন জানি মন বলছে আল্লাহ আছে, এটা আপনি প্রমাণ করতে পারবেন। আপনি এখন যদি গাড়ি ব্যাক করে চলে যান তাহলে তেল খরচটা দেবে কে? ওয়াজ না করে গেলে টাকা দেবে? তেল খরচ দেবে তো। সুতরাং তেল খরচে তো আমাদের অনেকগুলো হয়ে গেছে, অন্তত 8-10 হাজারের টাকা তো তেল খরচ হয়ে গেছে, শুধু তেলটাই গেছে এত টাকা। তো এই টাকা কার কাছে নিবে? কথা তো ঠিক রে, আমও যাইবে সালাও যাইবে। তো দেখি এখন কি করা যায়। এখন অপেক্ষা করলাম, 10টার পরে আমাকে মঞ্চে নেওয়া হলো। মঞ্চে গেলাম, মঞ্চে যাওয়ার পর আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এই শয়তানগুলো যেন বুঝবে আর পাই আল্লাহ একজন আছে। নাকি কোন? হ্যাঁ জি।
আমাকে তো ইমানের দাওয়াত দেওয়া লাগবে নাকি? যে ইমান তো বোঝা লাগবে। যাই হোক, এবার ওদের সুর নকল করলাম, ওদের কণ্ঠ নকল করলাম, অর্থাৎ ওদের গানের লাইনটাও মুখস্থ করে ফেললাম, নকল করলাম। ওরা বলল আল্লাহ নাইয়ো 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 রে। আমি শুধু সুর আর ওই গানের লাইন মুখস্থ করে শব্দগুলো মাঝখানে চেঞ্জ করে দিলাম। আল্লাহ আছে 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 রে। আপনাদের আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? ওদের সুর ওদের গান নকল করে এবার আমি আমার ভাষায় টানতেছি, শব্দগুলো মাঝখানে চেঞ্জ করে দিলাম। আল্লাহ আছে 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 রে। আল্লাহ আছে 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 রে। উত্তর কোনটা? কোনটা উত্তর? উত্তর এটা? না 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 না, উত্তর পাশ, এটা উত্তর। উত্তর দিকে হিমালয় পর্বত আছে না? উত্তর দিকে হিমালয় পর্বত, ও তোর কোহন ভণ্ড বাবা বানাই সে রে। আল্লাহ আছে আছে, বলেন বলেন বলেন। আল্লাহ আছে 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 রে। বিশাল আসমান খুঁটি বিহীন, বিশাল আসমান খুঁটি বিহীন, ও তোর কোন ভণ্ড বাবায় সাজাইছে রে। আল্লাহ আছে 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 রে। আল্লাহ আছে। বলেন না কেন ভাই, আপনাদের আল্লাহ নাই? আরে যাদের আল্লাহ আছে তারা বলেন, যাদের আল্লাহ নাই বলার দরকার নাই। আল্লাহ আছে 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 রে। আল্লাহ আছে 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 রে। 10 মাস 10 দিন মায়ের পেটে, 10 মাস 10 দিন মায়ের পেটে, ও তোর কোন বাপ জানে খাওয়াইছে রে। আল্লাহ আছে 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 রে। বলেন তো ভাইরা, শয়তান সোজা হয়েছে না হয় নাই? আল্লাহ আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলেন তো আল্লাহ আছে না নাই? হ্যাঁ হুজুর আল্লাহ আছে। এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাহলে তো 2 ঘন্টা কমপক্ষে ওয়াজ করা যায়, যেহেতু বলছে আল্লাহ আছে। নাকি কয়? ওদের খাইলাম, ওদের কাছ থেকে হাদিয়া নিলাম, তেল খরচ নিলাম, আর ওদেরকে ইমানের দাওয়াতটা দিয়ে দিলাম। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ষড়যন্ত্রকারীদের উত্তম জবাব জন্য প্রস্তুত। আমার ভাইরা, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইমানদারের কাছ থেকে ইমান লুণ্ঠন করার যতই ষড়যন্ত্র করুক না কেন, ইমানদারের ইমান লুণ্ঠন এই জমিনে করতে দেওয়া হবে না। কথা বলেন কথা বলেন, ঠিক কিনা? এক কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি 50টা বছর তাফসীর করে তিনি বিদায় হয়েছেন। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। নাকি বিষ প্রয়োগ করার পরে, ইনজেকশন প্রয়োগ করার পরে বিদায় করে দেওয়া হয়েছে। তাতে ইসলামের ক্ষতি হবে না। ইসলামের হেফাজতকারী একজন, তিনি বলেন তোকে, তিনি আল্লাহ। আমার তো ভাইয়েরা দেখুন, মিজানুর রহমান আজহারি নামক আল্লাহর বান্দা আল্লাহ বের করে দিয়েছেন। প্রথম কক্সবাজারে প্রোগ্রাম করলো, রিপোর্ট করা হলো 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হলো।
দ্বিতীয় মাহফিল যশোরে করা হলো, রিপোর্ট করা হলো 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হলো। আগামী 18 তারিখ লালমনিরহাট আসতেছে। আমার মন বলছে এখানে রেকর্ড সৃষ্টি হয়ে যাবে। এক সাইদি তৈরি হয়ে গেছে, চলে গেছেন মিজানুর রহমান আজহারি নামক আল্লাহ বান্দা তৈরি করেছে, মুফাসসির তৈরি করেছে, আমির হামজা তৈরি করেছে, মামুনুল হক তৈরি করেছে। বলেন বলেন কথা ঠিক কিনা? লাখ সাইদি আল্লাহ ঘরে ঘরে তৈরি করবে। কয়জন কারে বিষ প্রয়োগ করে, কয়জনকে ইনজেকশন পুশ করে বাতিলেরা বিদায় করবে। আমার পানের ভাইরা হতাশ হবেন না। আল্লাহ তাআলা ইসলামের হেফাজতকারী। ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে, ইমানের নির্ভুল দাওয়াত পৌঁছে যাবে, দ্বীন কায়েমের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাবে। কেউ এটা রোধ করতে পারবে না। অতীতে পারে নাই, বর্তমানে পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, ইমানের দাওয়াত দিলাম, তাদেরকে বুঝালাম আল্লাহ একজন আছে। আমার প্রিয় ভাইয়েরা, কোটেশন হলো, পয়েন্ট হলো, ভেজাল মুক্ত ইমানদার হওয়া লাগবে। ইমানের মাঝে শিরক থাকা যাবে না, ইমানের মাঝে ভেজাল থাকা যাবে না। ইমান হওয়া লাগবে সাহাবায়ে কেরামের মতো ইমান। তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র কর্মসূচি এতক্ষণ বুঝালাম। এই পয়েন্টের উপরে আরো যদি 2 ঘন্টা বলি শেষ করতে পারবো না। এত চমৎকার চমৎকার কথা, এত চমৎকার চমৎকার উদাহরণ সেট করা আছে। আমার পানের ভাইয়েরা, সর্বোপরি কথা হলো ভেজাল মুক্ত ইমানদার হওয়া লাগবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমি, আরো জোরে বলেন আমি।